যদি আমি আমার কথাটা বলতে পারি না, তাহলে স্ট্রেস অনেক কমে। যে মানুষগুলো ভীষণ স্ট্রেসড তারা না নিজের কথাটা কখনো বলতে পারে না, তাদের খুব সম্মানে লাগে, কোথাও মনে হয় কেউ আমাকে ছোট ভাববে, এই জায়গাটা। অতএব ডিসক্লোজার হচ্ছে একটা রাস্তা। এটা আলাদা করে বলা মুশকিল, কিন্তু যদি দেখা যায় মেয়েদের ক্ষেত্রে একটা এক্সট্রা কথা বলা হয়, সেখানে ম্যাটার্নাল ইনস্টিংক্টের জন্য কতকগুলো বাড়তি সুবিধে আছে। মেয়েদের ক্ষেত্রে বলা হয় আর কি, যেসব গবেষণা হয়েছে তাতে তাদের একটা ওই ম্যাটার্নাল ইনস্টিংক্টটা এবং তার চাইল্ডের প্রোটেকশনের জন্য সে অনেক বেশি সোশিয়েবল। তার সোশ্যাল কগনিশনটা কিন্তু অনেক অনেক তাড়াতাড়ি মিশতে পারে, অনেক বেশি দেখবেন যে তারা সহজে বন্ধুত্ব করে ফেলতে পারে, এবং হেল্প সিকিংয়ের জায়গাটা রয়েছে। এটাও তো একটা খুব ভালো রকমের অভিযোজন, যেখানে যদি আমি আমার কথাটা বলতে পারি না, তাহলে স্ট্রেস অনেক কমে। যে মানুষগুলো ভীষণ স্ট্রেসড তারা না নিজের কথাটা কখনো বলতে পারে না, তাদের খুব সম্মানে লাগে, কোথাও মনে হয় কেউ আমাকে ছোট ভাববে, এই জায়গাটা। অতএব ডিসক্লোজার হচ্ছে একটা রাস্তা। সেই দিক থেকে তাকালে ডেফিনেটলি মেয়েদের এক্সপ্রেশন, ইমোশনাল জায়গা, এই সমস্তগুলো অনেক বেশি। আপনি যদি ডিপ্রেশনের দিকেও তাকিয়ে দেখেন, দেখবেন প্রতি 10 জনে একজন পুরুষের ক্ষেত্রে ডিপ্রেশনের একটা আশঙ্কা আছে, সম্ভাবনা বলবো না, আশঙ্কাই বলবো। আর সেটা প্রতি 5 জনে একজন নারীর ক্ষেত্রে। এই যে জায়গাটা যে মেয়েদের বেশি ডিপ্রেশন হয়, ছেলেদের দ্বিগুণ তিনগুণ ডিপ্রেশন হচ্ছে, কেন হয়? এর কিছু সামাজিক দিক আছে, এর কিছু এন্ডোক্রিনের জায়গা আছে, চাইল্ড বিয়ারিংয়ের জায়গা থেকে, হরমোনাল চেঞ্জেসের জায়গা থেকে সব থাকতে পারে। কিন্তু আসলে ইমোশনাল এক্সপ্রেশনসটা তাদের ক্ষেত্রে অনেক বেশি। যাদের ক্ষেত্রে এক্সপ্রেশন বেশি থাকবে তাদের স্ট্রেস যেটাই হোক, কমব্যাটিভ মেকানিজমটাও তার মধ্যে অনেক বেটার, সেটাই ধরে নেওয়া উচিত।